আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেছেন যে দিনকে যারা, আখিরাতের দিনকে যারা বিশ্বাস করে না, হিসাবের দিনকে যারা বিশ্বাস করে না, তারা দুনিয়াতে যদি আখিরাতকে বিশ্বাস করে, তারা কোনোদিন অন্যায় করতে পারে না, তারা কোনোদিন পাপ করতে পারে না, তারা কোনোদিন লুটপাট করতে পারে না, তারা কোনোদিন ঘুষ খেতে পারে না, তার কোনোদিন সুদ খেতে পারে না, তারা অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিতে পারে না, তারা এতিমের মালকে তারা ভক্ষণ করতে পারে না। ঠিক কিনা বলেন? এই দিনের আরেকটা অর্থ ইসলাম। দিনের আরেকটা অর্থ কি? ইসলাম। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাদ দীন, এটা আপনারা অনেকে জানেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। এই দিন অর্থ কি? এই দিন অর্থ আল্লাহর দিন, ইসলাম। দিন মানে কি? ইসলাম। দিন মানে কি? জীবন ব্যবস্থা। দিন মানে কি? আইন। দিন মানে কি? রাষ্ট্র ব্যবস্থা। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম ইসলাম। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে, আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে যারা অন্য জীবন ব্যবস্থা, অন্য আইন, মানবতা বিরোধী সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, তারপরে কার্ল মার্কসের নীতি, এই সমস্ত নীতি আদর্শ যারা মানবে, এগুলি আল্লাহ তাআলা গ্রহণ করবে না। ধর্মনিরপেক্ষতা মতবাদ একটা কুফরি মতবাদ, এটাকে তাগুত বলা হয়েছে, আল্লাহ বিরোধী আইন বলা হয়েছে। এই আইনকে যারা মানবে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, আল্লাহর পক্ষ থেকে সেই দ্বীনকে গ্রহণ করা হবে না, হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর আখিরাতে তারা কি হবে? ধ্বংসপ্রাপ্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। যারা আল্লাহর দ্বীন ছাড়া, ইসলাম ছাড়া, কোরআনের আইন ছাড়া অন্য বিধিবিধান যারা মানবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন, তারা ক্ষতিগ্রস্ত। এই দ্বীন অর্থ জীবন ব্যবস্থা, দ্বীন অর্থ আইন। অনেকে, আমি কথাটা বলে ফেলি, রাজনীতির ব্যাপারে, যদি ওইটা মাদ্রাসার সভা আমরা বলতে চাই না, রাজনীতির ব্যাপারে অনেক কথা বলে, ইসলামের রাজনীতি, রাজনীতি নাই। অনেকে বলেন, অনেকে আলিম উলামারা এই ব্যাপারে অপছন্দ করে। কিন্তু একজন মুফাসসির বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কবরে যে 3টা প্রশ্ন করবেন, এই 3টা প্রশ্নের মধ্যে রাজনীতি আছে। সুবহানাল্লাহ বলেন। 3টা প্রশ্নের মধ্যে রাজনীতি আছে। প্রথম প্রশ্নটি হলো মার রাব্বুকা, মার রাব্বুকা, তোমার রব কে, তোমার পালনকর্তাকে, তোমার ইলাকে, তোমার আইনদাতাকে, তোমার বিধানদাতাকে, দুনিয়ায় কার আইন তুমি মেনে আসছো? আজকে জবাব দাও। আল্লাহর আইন মেনে আসছো, না কোনো মানুষের আইন তুমি মেনে আসছো? আল্লাহর পূজা করে আসছো, না অন্য কোনো দেবতার পূজা করে আসছো? তুমি আল্লাহর উলুহিয়তকে মেনে আসছো, না শিরিক করে আল্লাহর সাথে তুমি অন্যকে শরিক করে আসছো? জবাব দাও। আজীব। মার রাব্বুকা ওয়া মা দীনুকা, এই আরেকটা দিন। ওয়া মা দীনুকা, তুমি দিন, জীবন ব্যবস্থা, আইন তুমি কার মানছো? জবাব দাও আজকে কবরে। ওয়া মা দীনুকা, তোমার দিন কি ছিল? দেখেন এখানে নামাজ, রোজা, হজ, যাকাত, কোনো কিছুর প্রশ্ন আল্লাহ কবরে করবেন না। ওয়া মা দীনুকা, তুমি কার দিন মানে এসেছো? দিনা ইসলাম, দিনিয়া ইসলাম। ওয়া মা নবিয়ুকা, কিংবা তো বলেন মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, হুজুর আকরাম ইসলামকে দেখাবেন, অথবা এই প্রশ্ন করা হবে যে এই লোকটি কে, যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল। ঈমানদার যারা, তারা বলবে হাযা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কোথায়? এই 3টা প্রশ্নের মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত কিছু আছে? নাই। তাহলে রাজনীতি বলতে তুমি কি বুঝো? এই জন্য আমি বলে থাকি,
যে সবচাইতে রাজার নীতি কি রাজনীতি, রাজ্যের নীতি রাজনীতি না, সবচাইতে বড় উত্তম নীতি রাজনীতি। সবচাইতে বড় পদকে আমরা কি বলি? রাজপথ। সবচাইতে বড় পদকে রাজপথ। সবচাইতে বড় হাঁসকে আমরা কি বলি? রাজহাঁস। কি বলি? রাজহাঁস। সবচাইতে বড় প্রসাদকে আমরা কি বলি? রাজপ্রাসাদ। তাহলে সবচাইতে বড় নীতিকে আমরা কি বলবো? রাজনীতি, যেটা আল্লাহর নীতি, আল্লাহর রাসূলের নীতি। এই জন্য আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে উম্মতকে জানাই দিয়েছেন, ও নবী, আরাইতা, তুমি কি জানো? আল্লাযী, যে বা যারা এই দ্বীনকে যারা অস্বীকার করে, দ্বীনকে যারা মানে না, দ্বীনের আইনকে যারা মানে না, কোরআনকে যারা মানে না, সুন্নাহ আমার হাদিসকে যারা মানে না, এদেরকে চিনেন? এদেরকে জানেন? এরা কারা? এই উত্তর আল্লাহ পরবর্তী আয়াতে দিতেছেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এখানে দেখেন কি সুন্দর আল্লাহ একটা উত্তর দিচ্ছেন। যারা এতিমকে ধার ধাক্কা দেয়, দ্বীনকে কারা অস্বীকার করে, এখানে নামাজ রোজার কথা নাই, বলতেছেন এতিমকে যারা ঘাট ধাক্কা দেয়, এদেরকে আপনি চিনে রাখুন। এতিমের মাল যারা লুণ্ঠন করে, এতিমের হক যারা নষ্ট করে, এদেরকে আপনার চিনে রাখুন, সমাজে এদেরকে চিহ্নিত করুন। তাহলে এতিমের মাল যারা খায়, যারা খাবে, এরা কি ইমানদার না বেঈমান? এরা ইমানদার হতে পারে না। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এরা তারা ওই সমস্ত লোক যারা এতিমকে গাড় ধাক্কা দেয়, যারা এতিমের সম্পদকে নষ্ট করে, যারা এতিমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যারা কারা, এদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা দলের মানুষের কথা এখানে বলছেন। কয়টা দল? তিনটা দলের মানুষের কথা বলছেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরা মিসকিনদেরকে খাদ্য দেয় না, খাদ্য দেন উৎসাহিত করে না। মিসকিনের খানি নিয়ে তারা টানাটানি করে। আমরা দেশের সরকারে বিজিএফ এর কার্ড দেয় না। কি কার্ড? যে বিজিএফ এর কার্ড দেয়নি ভাই। এই মালগুলি কার? মিসকিনের, গরিবের, এতিমের, মিসকিনের কার্ড দেয়। এগুলা কি তারা সঠিকভাবে পায় না? তো যদি তাদের হক নষ্ট করা হয়, তো এগুলার জবাব আল্লাহর কাছে দিতে হবে কিনা? তাহলে 2 নম্বর, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যারা মিসকিনদের হক আদায় করে না, মিসকিনদের খাবার তাদের ঘরে পৌঁছিয়ে দেয় না। দেবার কথা বলছেন না, তাদের ঘরে পৌঁছিয়ে দেওয়ার কথা আল্লাহ বলছেন। আর ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজি, ওই ধরনের মুসল্লি যাদের জন্য ওয়াইল, দুঃখ, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। নাউজুবিল্লাহ বলেন না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুনের 2টা অর্থ। একটা হলো তাদের জন্য ওয়াইল, আরেকটা হলো তাদের জন্য যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। ওই সমস্ত মুসল্লিনদের জন্য আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ইলেকশনের সময় এলে নামাজ ঠিকই করে, ইলেকশনের সময় এলে টুপি ঠিকই তারা কেনে, ঈদের সময় তারা নামাজ পড়ে, শুক্রবারে নামাজ পড়ে, তারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না। ঠিক কিনা বলেন?
হজের সময় নামাজ পড়ে, 2 ঈদের সময় নামাজ পড়ে, ইলেকশনের সময় নামাজ পড়ে। এই সমস্ত নামাজদেরকে আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য নয়, আল্লাহর ইবাদতের জন্য নয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত হিসেবে নয়, এরা মানুষকে দেখানোর জন্য, মানুষের মন জয় করে ক্ষমতায় যাওয়ার জন্য এরা নামাজ আদায় করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ থেকে এরা ভুলে থাকে, বেমালুম নামাজ থেকে ভুলে থাকে। নামাজের সময় আসেন, ভাই আমার লুঙ্গিটা ঠিক না, হয় না, অনেকে দেখবেন লুঙ্গিটা ঠিক না, তাহলে আমার বাচ্চা ফেসাব করে দিয়েছে, ভাই আমি আরে আজকেও একের আমি আসর নামাজ পড়লাম আমার চাইজনে, এখানে কম্বল বাচ্চা আইছি, কি পারছি কম্বল, অনেক নেতারা আসছিলেন, আসেন একটু নামাজ পড়ি, ভাই আমি একটু পরে পড়ব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এরা নামাজকে এরা বেমালুম ভুলে থাকে, নামাজের কোনো গুরুত্বই নাই। ও ভাই, আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন ইমানদারদের জন্য, বেমালুম ভুলে থাকার জন্য। দুনিয়ার সব কিছু আমার স্মরণ থাকে, খাওয়া পড়া আমার স্মরণ থাকে, ব্যবসা আমার স্মরণ থাকে, আমার বাচ্চা কাচ্চা আমার স্মরণ থাকে, রুজি রোজগার আমার স্মরণ থাকে, দেশ বিদেশ সবকিছু আমার স্মরণ থাকে, কিন্তু নামাজ স্মরণ থাকে। হাইয়া আলাস সালাত, প্রতিদিন 5 বার মুয়াজ্জিন আমাদেরকে ডাকে, কয়বার? 5 বার। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন আমাদেরকে ডাকে কিনা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিরা যারা নামাজকে বেমালুম বলে থাকে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল এই কোরআনে কারীমে আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কঠিন বার্তা দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, মুসল্লি সাজতে হবে। আপনি নেতা সাজেন, কোনো আপত্তি নাই, আপনি নেতা সাজেন, কিন্তু ওই নেতা হবে সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবীন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদের সৈয়দ সরদার নেতা, ওই নেতার আদর্শে আপনাকে নেতা বনতে, অন্য কোনো পথে আসলে হবে না, চলবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। الذين هم يراءون ويمنعون الماعون। 4 নম্বর আরেকটা কথা আল্লাহ বলছেন, একেবারে ছোট্ট একটা কথা, বুঝা যেতে পারে যে আর আল্লাহ এটা কি বলছে, এতিমকে ধার টাকা দেয়, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। মিসকিনকে খাবার দানে উৎসাহিত করে না, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। নামাজ তারা লোক দেখানো নামাজ পড়ে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। ওয়ায়ামনাউনাল মাউন, এই কথাটা আল্লাহ কি বললেন একটু চিন্তা করে দেখেন, যে তাদের নিত্য প্রয়োজনীয় 4 নম্বরের কথা হলো তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তারা দিতে মানা করে। পারিবারিক সামাজিক কিছু হকের কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন, এই পরিবার, ব্যক্তি নিয়ে আমাদের পরিবার, পরিবার নিয়ে আমাদের সমাজ, সমাজ নিয়ে রাষ্ট্র। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর একটা কথা বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন। আমি এক কথা বলছিলাম আগে, যে নিত্য প্রয়োজনীয় জিনিস যারা এক ঘরের মানুষ আরেক ঘরকে দেয় না, দা, খাসি, খন্তি, কুড়াল, লেপ, তুষক, বদনা, এই জাতীয় নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের আছে কিনা? চায় মানুষ, এগুলি চায়। আপনার দাটা দেন, আপনার খন্তিটা দেন, আপনার কাশিটা দেন, হ্যাঁ আপনার ইটা দেন, হিটা দেন, এই জাতীয় অনেক কিছু। দেখেন ইসলাম কত সূক্ষ্ম বিষয়, কত সূক্ষ্ম বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে, যে পরিবারের হক, সমাজের হক, পাড়া প্রতিবেশীর হক কিভাবে আমাদেরকে আদায় করতে হয়। যে গুরুত্বপূর্ণ কথাগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা এখানে ঢুকাই দিয়েছেন, যে নিত্য প্রয়োজনীয় তোমাদের ব্যবহারিক যে জিনিসগুলি আছে এইগুলি তোমরা মানুষকে দাও, বাধা দিও। আমি হাদিসটা শুধু অর্থ বলবো। হুজুর ইসলাম বলছেন, আসসালাতু
আসসালাতু নূরুন, নামাজ হলো নূর, ওয়াস সাদকার বুরহানুন, সদকা হলো বুরহান দলিল, ওয়াস সবরু জিয়াউন, আর সবর ধৈর্য ধারণ জিয়া রোশনি, তাও আলু বলা হয়েছে। ওয়াল কুরআন হুজ্জাতুল লাকা, কোরআন তোমাদের জন্য দলিল, ওয়া আলাইকা, এবং কোরআনকে প্রতিষ্ঠা করার দায়িত্ব তোমাদের উপর। তোমাদের জন্য কোরআন দলিল, এই কোরআনের আইনকে বাস্তবায়ন করার দায়িত্ব তোমাদের, তোমার উপর। ওয়া আলাইকা, কুম বলে নাই, আলাইকা বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরামের মাধ্যমে এই কোরআনের গুরুত্বপূর্ণ কথাগুলি আমাদেরকে জানিয়েছেন। আসুন আমরা সম্মিলিতভাবে এই কোরআন এবং সুন্নাহর কথাগুলোকে মানার চেষ্টা করি। আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রীয় জীবনে এগুলি পালন করার চেষ্টা করি। আর এইভাবে মাদ্রাসাগুলির মাধ্যমে আমরা এই কোরআনের খাদিম তৈরি করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।